আমার প্রিয় এবং সম্মানীয় শ্রোতা বন্ধুরা, আমার এই ফার্মিং সলিউশন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আপনার ফার্মের মুরগিও ভালো আছে। তো আজকে আপনাদের সামনে নতুন একটা পর্ব নিয়ে হাজির হয়েছি। এই পর্বে আলোচনার বিষয় লিভার টনিক। এই লিভার টনিক কি, কেন ব্যবহার করব, ফার্মে ব্যবহার করলে কি কি উপকার পাবো, সেই বিষয় নিয়ে আলোচনার জন্য আপনাদের সামনে এই পর্বে হাজির হয়েছি। তো বন্ধুরা, আমার এই যারা নূতন তারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা পুরাতন লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর যদি ভিডিওটি দেখতে দেখতে আপনাদের মনে কোনো প্রশ্ন জাগে, তার জন্য আমার কমেন্ট বক্স খোলা আছে, আপনারা অবশ্যই করবেন। আমি যতটুকু পারি আপনাদের সহযোগিতা করব। তো সম্মানীয় শ্রোতা বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে বলি লিভার টনিক কি। লিভার টনিক হলো, লিভার মানে কি, লিভার মানে যকৃৎ বা কলিজা, আর টনিক মানে কি একটা শক্তিবর্ধক ওষুধ। তাই দুটো মিলিয়ে কি হলো, লিভার মানে যকৃৎ আর টনিক মানে শক্তিবর্ধক ওষুধ। তাই লিভার টনিক মানে কি লিভারের শক্তিশালী বাড়াবার একটা ওষুধ, লিভারকে শক্তিশালী বা কার্যক্ষমতা বাড়ায়। তো বলি বন্ধুরা, কোন কোন ক্ষেত্রে আমরা ফার্মে লিভার টনিক দেব, এটা জানা খুবই দরকার। যারা পুরাতন খামারি ভাই বন্ধুরা আছি তারা অনেকেই জানি, কিন্তু যারা নূতন তারা জানি না। তো আমরা কোন কোন ক্ষেত্রে লিভার টনিক দেব। এক নম্বরে বলি, হজম শক্তি বাড়াতে পাখিকে আমরা লিভার টনিক দেব। 2 নম্বর, যখন পাখি ঠান্ডা লাগে তখন পাখি রুচি চলে যায়, খাবার খাওয়া কমে যায়। ঠিক যেমন মানুষের ঠান্ডা লেগে জ্বর হলে খাবার খেতে ইচ্ছে হয়, রুচি কমে যায়, ঠিক পাখির ক্ষেত্রেও তাই। ঠান্ডা লাগলে পাখির রুচি কমে যায়। তো সেই রুচি বাড়াবার জন্য আমরা লিভার টনিক ব্যবহার করব। 3 নম্বর, যে খাবারটা খায় পাখি সেই খাবারটাকে হজম করে পুষ্টিরস শোষণ করতে এই লিভার টনিক সাহায্য করে। যদি সেই খাবারটা ঠিকঠাকভাবে হজম না হয়, পুষ্টিরস শোষণ করতে না পায়, তাহলে পাখির বৃদ্ধি হবে না। তো এই হজমটা ভালোভাবে করার জন্য লিভার টনিক দেবো আমরা। 4 নম্বর, যারা দেশি বা বোড়াল মুরগি চাষ করে তাদের ফার্মে মুরগিটা 2 মাস 2.5 মাসের উপর থাকে, তো তাদের কৃমির একটা ওষুধ দিতে হয়। ওই কৃমি ওষুধ দেওয়ার পরে পাখির একটা ধকল পড়ে, রুচি চলে যায়, খাবার খায় না ঠিক মতন, তখন আমরা লিভার টনিক দেব। দিলে পাখির রুচি বেড়ে যাবে, খাওয়াটা আগের মতন বেড়ে যাবে। 5 নম্বরে কী বলি বন্ধুরা, যখন ফার্মে 1 থেকে 20 দিন পর্যন্ত স্টার্টার চলে, তারপরে ফিনিশার আসে, যখন স্টার্টার থেকে ফিনিশার খাবার চেঞ্জ হবে তখন লিভার টনিক দেব। কেন দেব? লিভার টনিকটা দিলে ওই যে খাবারের তারতম্য ঘটে, তখন পাখির একটু হজমে ডিস্টার্ব হয়, হালকা লুজ পায়খানা, ফিট পায়খানা দেখা দেয়, সেক্ষেত্রে আমরা লিভার টনিক দেব। আর 6 নম্বরে কী বন্ধুরা, যেসব ফার্মে ডিমের উৎপাদন আছে সেখানে লিভার টনিক দেব, তাহলে লিভারটা ঠিক থাকবে, ডিমের উৎপাদনটা বাড়বে। তো আমরা এই 6-7টি কারণে ফার্মে আমরা লিভার টনিক ব্যবহার করব। এটা কীভাবে ব্যবহার করব? 1000 পাখিতে 100 ml, 1000 পাখির জন্য আমরা 100 ml দেব, খাবারের সাথে মিশিয়ে দেব, খাবারে মিশিয়ে দেব, জলের সঙ্গে দেব না। জলের সঙ্গে দিলে পাখি ঠান্ডা লেগে যাবে আর উল্টে আরও কোনো কাজ হবে না, তখন আমরা বলবো আর লিভার টনিক দিলাম, কোনো কাজ হয়নি। লিভার টনিকটা দেওয়ার সঠিক নিয়ম খাবারে, জলের সঙ্গে না। আচ্ছা, এবারে বলি, এটা তো বললাম কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব। এবারে বলি এই লিভার টনিকটা কি কি কাজ করে। প্রথম কাজ তো অবশ্যই 1 নম্বরে বলবো, পেটের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পেটকে ভালো রাখে। 2 নম্বর, পাখির রুচি বাড়াবে। 3 নম্বরে, পাখির ওজনও বাড়ে। লিভার টনিক দিলে পাখির খাওয়া বাড়ে, সেই সঙ্গে ওজনটাও বাড়ে। 4 নম্বর, মুরগি সুস্থ সবল থাকে।
ঠিক যেমন মানুষের পেট ভালো থাকলে মানুষ সুস্থ মনে করে, মুরগিও তাই। পেট ভালো থাকলে, লিভার ভালো থাকলে মুরগিও ভালো থাকে। লিভারের কার্যক্ষমতা বাড়ে 5 নম্বর। 6 নম্বর, লিভারের ভেতরে ব্যাকটেরিয়াল ইনফেকশনকে বাড়তে দেয় না, নষ্ট করে দেয়। 6 নম্বর, ডিমের উৎপাদনকে বৃদ্ধি করে। তো আমরা এই কারণগুলি জন্য ফার্মে লিভার টনিক দেবো। এই কাজগুলো, এই লিভার টনিক দিলে মুরগির ওপরে এই কাজগুলো করবে। এবারে বলি বন্ধুরা, এই লিভার টনিক যদি আমরা কিনে ব্যবহার করি তো ভালো, আর যদি না কিনি এর পরিবর্তে একটা ঘরোয়া ওষুধ আছে যেটাও খুব ভালো কাজ করে এবং প্রাকৃতিক ওষুধ, বহু বছর ধরে চলে আসছে। আমাদের যারা ঠাকুমারা আগে মুরগি চাষ করতো তখন কিন্তু এত মেডিসিন ছিল না। তখন তারা কি ব্যবহার করতো? হলুদ ব্যবহার করতো। তো দেখবেন, গল্প শুনে দেখবেন, সাদা ভাতের সাথে শুকনো হলুদ মিশিয়ে খাওয়াতো পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য। পাখির পক্স হলে ওই পক্সের ওপরে হলুদ লাগিয়ে দিত যাতে মাছি না বসে, পক্স সেরে যায়, গায়ের ব্যথাও কমে যায় ফাউল পক্সে। ঠিক সেরকমই হলুদটা পাখির জন্য খুব উপকারী, অ্যাজ এ লিভার টনিক হিসাবে খুবই ভালো। পাখি যখন প্রথম দিন আপনার ফার্মে আসবে আর 40 দিন পর্যন্ত থাকা অবস্থায় যদি আমরা সপ্তাহে 2 দিন থেকে 3 দিন যদি আমরা পাখিকে হলুদ খাওয়াতে পারি, পাখির লিভার টনিকের দরকার পড়ে না। পাখির লিভারটা প্রথম থেকেই সঠিক থেকে যায়, কার্যক্ষমতা বেড়ে যায় প্রাকৃতিকভাবে। ওটা আমাদের হলুদটা কীভাবে খাওয়াতে হবে? যদি কাঁচা হলুদ হয় তো খুবই ভালো, আর হাতের কাছে কাঁচা হলুদ না পেলে শুকনো গুঁড়ো হলুদ দিতে পারি। এটা খাওয়ানোর নিয়ম সকালবেলা খালি পেটে মানে কি, রাতে যে খাবারটা দেবো সকাল পর্যন্ত খেয়ে নেবে। তো তখন নতুন খাবার দেওয়ার আগে এই হলুদটা 2 ঘন্টা জলে খাবে, সেরকম জলে গুলে আমরা দেবো। যদি 10 লিটার জল দিই, 10 লিটারে দেবো 1 লিটার জলে 1 চা চামচ হিসাবে, মানে 1 লিটার জলে 3 থেকে 4 ml দিতে পারে। 10 লিটার জল দিলে 30 ml দেবো। সেই হিসাবে আমরা সকালের জল 2-3 ঘন্টার জলে খাইয়ে দেবো। অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন খাওয়াবো। খাওয়ালে পাখির লিভারটা ছোটোবেলা থেকে শক্তিশালী হবে, কার্যক্ষমতা বাড়বে এবং কোনো ইনফেকশন হবে না। এবং শরীরে লিভার আর হলুদ হচ্ছে খুব ভালো অ্যান্টিবডি। পাখির শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হবে, যেটা কি হবে, কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন পাখিকে আক্রমণ করতে পারবে না। তো বন্ধুরা, লিভার টনিকের কাজ কি, কোন ক্ষেত্রে ব্যবহার করব এবং তার এগেনস্টে হলুদ কীভাবে ব্যবহার করব সেটাও আপনাদেরকে জানালাম। তো আমার সম্মানীয় শ্রোতা বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে আসে, আপনারা ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, যাতে আপনার পাশের খামারি ভাই বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত হয়। অবশ্যই শেয়ার করে দেবেন। আর এরকম পোলট্রি টিপস ও সমাধান পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।